الحمد لله نحمده ونستعينه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير هدي محمد وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم وما خلقت الجن والإنس إلا ليعبدون فإن الله يحب المتقين عن معاوية رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم قال ثلاثة لا ترى عيوهم النار عين حرست في سبيل الله عين بقت من خشية الله وعين كافت عن محارم الله। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে ভালো রেখে সুস্থ রেখে মসজিদে আসার, বসার, 2 রাকাত সালাত আদায় করার, দিন ধর্ম দিয়ে একটি কথা বলার এবং শোনার সুযোগ করে দিয়েছেন। এজন্য আমরা মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদে ইব্রাহিম একবার পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আজকে এই আমল জুমার দিনে সংক্ষিপ্ত সময়ে সংক্ষিপ্তভাবে আলোচনার বিষয় 2টি। তার একটি হচ্ছে যে আল্লাহর ভয়, তাকওয়া, আল্লাহ ভীরু অর্জন করা। আরেকটি সংক্ষিপ্ত কথা হচ্ছে যে কোরআন হাদিসের আলোচনা শ্রবণ করা। যারা শ্রবণ করে তারা কেমন, আর শ্রবণ করলে লাভ বা আপনার কি, আর শ্রবণ না করলে আপনার লস বা কি, এ ব্যাপারে আল্লাহ তাআলা এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন আমরা সময়ের গতিতে অবগত হব। আল্লাহ তাআলা যেন এ বিষয়ে কথা বলার তৌফিক দান করেন। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি আনীব। রব্বি জিদনি ইলমাহ রব্বি জিদনি ইলমাহ রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহ ইয়ামুল জুমার দিনে যে বিষয় 2টি উপস্থাপন করলাম সে বিষয়ে আল্লাহ তুমি কথা বলার তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। এবং আমাদেরকে জীবনের সাথে বাস্তবায়ন করার তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। আমরা বিষয় অবগত হলাম যে আল্লাহর ভয়। আমরা কিছু ইসলামী সম্মেলনে অবগত হয়েছিলাম, সেখানে আমি সম্পূর্ণ কথা বলতে পারিনি। তারে 2-1টি কথা বলে আমরা শ্রোতার বিষয়ে অবগত হব। 3 নম্বর সূরা সূরা ইমরানের 76 নম্বর আয়াত 3 থেকে 4 পারার মধ্যে আল্লাহ তাআলা বলেন ফাইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। আমি আল্লাহ তাআলা মুত্তাকিকে ভালোবাসি। মুত্তাকি যেসব নারী হবে, যেসব পুরুষ হবে, যেসব মানুষ হবে, তাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। আল্লাহ তাআলা এই আয়াত দিয়ে প্রমাণ করে দেন। এরপর দেখেন ওয়া ইয়াখিরুনা লিল আযকানি ইয়াবকুন ওয়া ইয়াজিদুহুম খুশুয়া। 17 নম্বর সূরা সূরা বানী ইসরাঈল 109 নম্বর আয়াত 15 পারার মধ্যে আল্লাহ তাআলা বলেন তারা তো আমার ভয়ে কাঁদতে কাঁদতে মাথা নত করে সেজদায় লুটিয়ে পড়ে, আর তাদের কান্না তাদের ভয়ভীতি আরো বেশি করে দেয়।
এই পরিবেশ কি আমাদের হয় কি? আল্লাহ তাআলা কি বলেন? সূরা বানী ইসরাইলের 109 নম্বর আয়াত 15 পারার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওইসব বান্দা বান্দিরা, ওইসব ব্যক্তিরা আমার ভয়ে ভীত হয়ে কান্না করতে করতে সেজদায় লুটিয়ে পড়ে আর তাদের ভয় ভীতি আরো বেশি করে দেয়। তাহলে আমাদের বিষয়টা দুঃখজনক, আল্লাহর ভয়ে চোখ দিয়ে প্রবাহিত হয় না পানি। আল্লাহর ভয়ে কাঁদতে কাঁদতে তারা সেজদায় লুটিয়ে পড়ে, তাদের ভয়ভীতি আরো বেশি করে দেয়, আল্লাহ তাআলা বলেন। তাহলে আমাদের যদি ওই পরিবেশ না হয়, ওই পরিবেশে যদি আমরা পৌঁছাতে না পারি, তাহলে বোঝা যাবে নিশ্চিত আমাদের আল্লাহর ভয়ে ঘাটতি রয়েছে। এই আয়াত প্রমাণ কি করে? যে আল্লাহর ভয়ে ভীত হয়ে কাঁদতে কাঁদতে সেজদায় লুটিয়ে পড়ে, ওয়ায়াজিদুহুম খুশুয়া, আর তাদের ভয় ভীতি আরো বেশি করে দেয়। এরপরে আয়াতটা নেন 53 নম্বর সূরা, সূরা নাজম 59, 60, 61, 62, 4 আয়াত 27 পারার মধ্যে আল্লাহ তাআলা বলেন, আফামিন হাজাল হাদিসে তাযাবুনা ওয়া তাদহাকুনা ওয়া লা তাবকুন ওয়া আনতুম সামিদুন ফাসজুদু লিল্লাহি ওয়া'বুদু। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে এই আয়াত যখন নাজিল হয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতদেরকে এবং আল্লাহর বান্দাদের মাঝে একথা বলে দেন। কি বলে দেন? যে তোমরা কি সেই কিয়ামতের বিভীষিকাময়ের মাঠের প্রস্তুতির কথা শুনে হাসাহাসি করছো? তোমরা কি কাঁদছো না? তোমরা কি সেই বিচারের মাঠের জীবিত হওয়া আর হিসাব নিকাশ নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করছো আর হাসাহাসি করছো? তোমরা কাঁদছো না? আর তোমরা পার্থিব জীবনে গান বাজনায়, জাহিলিয়াতে, বর্বরতাই, অসভ্যতাই, মূর্খতাই, বেহাপনাই, বেপরদাই, নাজায়েজ কর্মে তোমরা লিপ্ত হয়ে গেছো, আর বিচারের মাঠে তোমাদের হিসাব নেওয়া হবে, সেই ভয়ে তোমরা কান্নাকাটি করছো না। ফাসজুদু লিল্লাহি ওয়া'বুদু, আর তোমরা আল্লাহর ভয়ে আল্লাহর সিজদা করো না, আর আল্লাহর দাসত্বগিরি করো না। সূরা নাজমের 59, 60, 61, 62, 4 আয়াত 27 পারার মধ্যে আল্লাহ তাআলা বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতদেরকে জানিয়ে দেন, তোমরা সেই কিয়ামতের মাঠের জটিল এবং কঠিন পরিস্থিতির সম্মুখীনের কথা তোমরা ভাবে কান্নাকাটি বেশি বেশি করো, যদি তোমরা বিচারের মাঠে বাঁচতে চাও। বিচারের মাঠে বাঁচার একটা বড় মাধ্যম আল্লাহর ভয়ে কান্নাকাটি করা। সেদিনে আলোচনায় অবগত তার একটি হচ্ছে, আমরা অবগত বলছিলাম যে 7 শ্রেণীর মানুষ আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। তার এক শ্রেণীর মানুষ রজুলুন যাকারাল্লাহু খালিফান ফাফাজাত আইনাহু, ওই যুবক, ওই যুবতী, ওই নারী, ওই পুরুষ যারা নির্জনে একাই গভীর রাতে উঠে দু চোখ দিয়ে আল্লাহর ভয়ে ঝরঝর করে পানি প্রবাহিত করে, এদেরকে আল্লাহ তাআলা বিচারের মাঠে আল্লাহর আরশের নিচে পার্সোনাল ভাবে ছায়া দান করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে আমাদের কি আল্লাহর ভয় আছে? নেই। গভীর রাতে কি আর আল্লাহর ভয়ে কান্নাকাটি করব? গভীর রাতে জাহিলিয়াতের সাথে লিপ্ত, গান বাজনার সাথে লিপ্ত, জেনার সাথে লিপ্ত, জুয়া খেলার সাথে লিপ্ত, পরকীয়া প্রেমের সাথে লিপ্ত, মোবাইলে SMS এর সাথে লিপ্ত, সারা রাত মোবাইল কাটিয়ে দিয়ে জুয়ার মাধ্যমে, জেনার মাধ্যমে, গানের মাধ্যমে, নাজায়েজ কর্মের মাধ্যমে রাতটা অতিবাহিত করলাম, আর কখন আল্লাহর ভয়ে কান্নাকাটি করব? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রাত যখন 3 ভাগের 2 ভাগ চলে যায়, শেষ ভাগ থাকে, সেই সময়টাই হচ্ছে রাত 12টা থেকে 12:30 থেকে ফজরের আগ পর্যন্ত। ওই সময় পুরো বান্দা-বান্দি যদি নির্জনে একাই গভীর রাতে উঠে 2 রাকাত সালাত আদায় করে, আল্লাহর প্রশংসা করে, নবীর উপর দরুদ পাঠ করে, তারপরে আল্লাহর কাছে দোয়া দরখাস্ত করে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সে যদি ক্ষমা চায় তাকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সে যদি তার পার্থিব জীবনে কোনো চাহিদা প্রয়োজন, বাড়ি প্রয়োজন, গাড়ি প্রয়োজন, টাকা প্রয়োজন, রিজিক প্রয়োজন, যে যা চাইবে ওই সময়ের মধ্যে সব চাওয়া পাওয়া আল্লাহ তাআলা কবুল করে নিয়ে তার চাওয়া পাওয়া পূরণ করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে রাত 3 ভাগের 2 ভাগ চলে গেলে তখন আল্লাহর ভয়ে কান্নাকাটি করতে হয়।
তখন বলতে হয়, আল্লাহ আমি বড় অপরাধী, আমি বড় গুনাহগার, আমি বড় পাপী, আমি আমার প্রতি নিজের প্রতি অনেক পাপ করেছি, জুলুম করেছি, অত্যাচার করেছি, সীমা লঙ্ঘন করেছি। আল্লাহ তুমি বড় দয়াশীল, তুমি বড় ক্ষমাশীল, তুমি বড় অনুগ্রহকারী, তুমি আমাকে ক্ষমা করে দাও, তুমি আমাকে মাফ করে দাও। বিনয় নম্র ভয়ভীতি কান্নার সহকারে যদি চোখের পানি ঝরঝর করে প্রবাহিত করে যদি আপনি আল্লাহর ভয়ে কাঁদতে পারেন, তাহলে আপনার অতীতের যত পাপ রয়েছে সমস্ত পাপ আল্লাহ তাআলা ক্ষমা করে দেবে। সুবহানাল্লাহ। তাহলে ওই রকম পরিবেশ আমাদের নেই। কত দিন রাত চলে গেল, আমরা গান বাজনা ছাড়তে পারি না। সূরা নাজমের এই আয়াতটা প্রমাণ করে, ওয়ান্তুম সামেদুন, তোমরা গান বাজনায় লিপ্ত হয় না। সেদিনে গত জুম্মার আপনার ইসলামী সম্মেলন যদি গান বাজনার মঞ্চ হতো, জাহিলিয়াতের মঞ্চ হতো, বর্বরতার অসভ্যতার মঞ্চ হতো, যদি হারাম কর্ম হতো, নারী পুরুষ একাকার হয়ে সকলেই আসতো। এই কথাটা একটু পরে আসবে। এই আয়াত একটু এভাবে আপনাকে ইঙ্গিত দিলাম, মানুষ জাহিলিয়াতের সাথে লিপ্ত বেশি আর ভালো কাজের সাথে লিপ্ত কম। সব মানুষ ভালো কাজ থেকে ছিটকে পড়ে যাচ্ছে আর জাহিলিয়াত বর্বরতা অসভ্যতা দিন দিন গ্রহণ করছে। তাহলে মানুষ পরকালে বাঁচবে কিভাবে? মুয়াবিয়া ইবনে হায়দার রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 3 শ্রেণীর মানুষের চক্ষুকে জাহান্নামের আগুন স্পষ্ট করবে না, এরা জাহান্নামে যাবে না। 3 শ্রেণীর মানুষকে জাহান্নামে নিক্ষেপ করবে না, জাহান্নামের আগুন এদের চোখকে স্পষ্ট করবে না। তার 1 শ্রেণীর মানুষ আইনুন হারাসাত ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহ রাস্তা পাহারা দেয়, আল্লাহর দ্বীনকে প্রচার করার উদ্দেশ্যে মাঠে ময়দানে হক কথা বলে। হক কথা বলতে গিয়ে তার শরীরে আঘাত আসে, জখম হয়, রক্ত প্রবাহিত হয়, শরীরে কেটে যায়, ফেটে যায়, এটা ঘটে, এটা হয়। অর্থাৎ যুদ্ধ ময়দানে গিয়েছে, কিছু সাহাবী যুদ্ধ করছে, কিছু সাহাবী সারা রাত পাহারা দিচ্ছে। এইরকম ব্যক্তির উদাহরণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে বলেছেন, আইনুন হারাসাত ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহ রাস্তা পাহারা দেয় তাদের চক্ষুকে আল্লাহর জাহান্নামের আগুন স্পষ্ট করবে না। সুবহানাল্লাহ। ওয়া আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, যারা আল্লাহর ভয়ে ভীত হয়ে নির্জনায় একাই 2 চোখ দিয়ে পানি ঝরঝর করে প্রবাহিত করে, এইসব গুণ বৈশিষ্ট্য আছে যার, তাদের চক্ষু জাহান্নামের আগুন স্পষ্ট করবে না, জাহান্নামে যাবে না, তাদেরকে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে বিষয়টা অতীব জরুরি। জাহান্নাম থেকে একটা বাঁচার বড় মাধ্যম এখানে বোঝা যাচ্ছে। জাহান্নামের আগুন চোখে স্পষ্ট করবে না, শরীর জাহান্নামে যাবে না, তার একটা বৈশিষ্ট্য, একটা গুণ হচ্ছে আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে কাঁদে যারা, তারা আল্লাহর জান্নাতে যাবে, আল্লাহর জাহান্নাম থেকে বাঁচবে। এ হাদিস প্রমাণ করে। 3, ও আইনুন কাফাত আন মাহরিমিল্লাহ, যারা নিষিদ্ধ হারাম কাজ থেকে দূরে থাকে, যারা বেগানা নারী থেকে দূরে থাকে, গান বাজনা থেকে দূরে থাকে, জুয়া খেলা থেকে দূরে থাকে, পরকীয়া প্রেম থেকে দূরে থাকে, যারা বর্বরতা অসভ্যতা থেকে দূরে থাকে, এক কথাই সার্বজনীন ইসলামের যত নাজায়েজ কর্ম রয়েছে এগুলা থেকে, যেগুলো আল্লাহ এবং আল্লাহ রাসূল নিষেধ করেছেন, এগুলো থেকে দূরে থাকবে যারা, এগুলো দেখবে না যারা, এগুলো দেখে অন্তর ঠান্ডা করবে না যারা, তাদেরকে আল্লাহ তাআলা জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। তাহলে এই বিষয়টা অতীব জটিল কঠিন পরিবেশ এখন বর্তমান। কিভাবে? আইনুন কাফাত আন মাহরিমিল্লাহ, আল্লাহ যেটা নিষেধ করেছে, আল্লাহ তো নিষেধ করেছে বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করে যারা, তারা বিচারের মাঠে বেঁচে যাবে। কিন্তু আপনার মোবাইলের অবস্থা কি হবে? সেদিনে আমি আমার জুম্মার খুতবার আলোচনাকে জোরালোভাবে বলেছিলাম যে তোমার নেট, ফেসবুক অল টাইম তোমার জেনার সাথে সম্পর্ক আছে। আমি সেদিন বলেছিলাম নেটের সাথে সম্পর্ক আছে যার, জেনার সাথে সম্পর্ক আছে তার। খবর শুনে যে জেনা করেছে, খবর শুনে যে জেনা করেছে, যে নারীটা খবর দিচ্ছে এটা কি আপনার স্ত্রী নাকি? তার মাথা ফাঁকা, গলা ফাঁকা, মুখ ফাঁকা, হাত ফাঁকা, অঙ্গ প্রত্যঙ্গ ফাঁকা, শরীরের সব কিছু দেখা যায়, আর আপনি টুপি মাথা দিয়ে তাহাজ্জুদ পরে ইমানের সাথে আপনি এভাবে ফেল করে চেয়ে আছেন আর খবর শুনছেন। তাহলে ওটা জেনা না হালাল না হারাম, এটা আপনার মাথা কাজ করে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেন?
আর আল্লাহ তাআলা কি বলেন, বেগানা নারী দেখে চক্ষু নিচু করে যারা, তাদেরকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে বাঁচিয়ে দিবেন, তাদেরকে জান্নাত দান করবেন। আপনি যে রেগুলারই খবর শুনেন, ওই নারীর আর ওই আপনার অবস্থা কি হবে? নেট আপনি চালু করেন, আপনি একটা বক্তব্য, একটা বক্তার সার্চ দেন, ওই বক্তার ওখানে পাশেই জাহিলিয়াত, বর্বরতা, অসভ্যতা, বেহেয়াপনা, বেপরদা নারী আসছে। কি করবেন আপনি? চোখ কিভাবে ঠেকাবেন? একটা না ঠেকালেন, আরো যে শত আসতেছে। সারাদিনে ঠেকবেন, নেট, ফেসবুক, সারাদিনে আপনার জেনা চলছে, এটা আপনি কিভাবে ঠেকাবেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে বলেছেন, আইনুন কাফাত আন মাহারিমিল্লাহ, হারাম, বেগানা নারীকে দেখা হারাম, এটা থেকে চক্ষু নিচু করে যারা, এদেরকে আল্লাহ তাআলা জটিল এবং কঠিন বিপদে আল্লাহ তাআলা তাদেরকে বাঁচিয়ে দিবেন। জাহান্নামের আগুন তাদের চক্ষুকে স্পষ্ট করবে না, তাদের শরীর জাহান্নামে যাবে না, জোরালোভাবে বলেছেন। কিন্তু আমরা কি এ পাপ থেকে বাঁচতে পেরেছি? অসম্ভব, বাঁচতে পারে। তাহলে এটা আমাদেরকে ঠেকাতে হবে যে কোনো মূল্যে, এটা বন্ধ করতে হবে। এটার সাথে সম্পর্ক থাকে, সফলতা হবে না। সেদিনের আয়াতটা তো আপনি জানেন, অবগত হয়েছেন। আবারও হালকা করে আপনাকে বলে যাই যে, ওয়া মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। 59 নম্বর সূরা, সূরা হাসর 7 নম্বর আয়াত, 28 পারার মধ্যে আল্লাহ তাআলা বলেন, কি বলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা আদেশ করেছে সেটা তোমরা পুঙ্খানুপুঙ্খভাবে মেনে নাও, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা নিষেধ করেছে সেটা বর্জন করো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাজারো লক্ষ নিষেধ কাজ রয়েছে, তার মধ্যে একটা হচ্ছে নারী দেখা নিষেধ, বেহেয়াপনা, বেপরদা নারীকে দেখা নিষেধ। বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করে যারা, তারা বেঁচে যাবে, কিন্তু আমরা চক্ষু নিচু করতে পারি না। সবসময় সর্ব অবস্থায় জাহিলিয়াত, বেপরদা নারী নিয়ে আমরা ঘুরছি, থাকছি, এটা আমরা অন্তর ঠান্ডা করছি। তাহলে আপনি বাঁচবেন কিভাবে? ওয়াত্তাকুল্লাহ, সবসময় আল্লাহর ভয় করতে হবে। আপনার অন্তরে ভয় থাকতে হবে, দিনে ভয় থাকতে হবে, রাতে ভয় থাকতে হবে, প্রকাশ্যে ভয় থাকতে হবে, গোপনে, সব সময় সর্ব অবস্থায় আল্লাহর ভয় আছে যার, ঈমান আছে তার। ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, নিশ্চয়ই আল্লাহ তাআলা জটিল এবং কঠিন শাস্তিদাতা। ওই শাস্তির সম্মুখীন আমাকে এবং আপনাকে হতে হবে যদি সৎ কাজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে গ্রহণ না করি, যদি অসৎ কাজ, নাজায়েজ কর্মগুলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বর্জন করতে না পারি, ওয়াত্তাকুল্লাহ, আর আল্লাহকে যদি ভয় করতে না পারি। ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, এই আয়াত প্রমাণ করে জটিল শাস্তি রেডি করে রেখেছেন। এই শাস্তির সম্মুখীন প্রত্যেকটা ব্যক্তিকেই হতেই হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। 51 নম্বর সূরা, সূরা জারিয়া 56 নম্বর আয়াত, 27 পারার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার দাসত্বগিরি করার জন্য, গোলামি করার জন্য, আর অন্য কোনো কারণে আমি আল্লাহ তাআলা সৃষ্টি করিনি। এটাই আমার লক্ষ্য, এটা আমার উদ্দেশ্য। তাহলে আল্লাহর ভয়ে আছে কার? ইবাদত করে কে, কিভাবে ইবাদত করা উচিত, আর আমরা কিভাবে ইবাদত করছি। তাহলে আমরা মানুষ কি সফলতা লাভ করতে পারবো? অসম্ভব, কখনো পারবো না। অরিজিনালে পরিপূর্ণ ভয় আছে যার, তাদের জন্য সুসংবাদ রয়েছে। 65 নম্বর সূরা, সূরা তালাক 2, 3, 4, 3 আয়াত, 28 পারার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, যারা আমাকে পরিপূর্ণভাবে, আমাকে ভয় করবে, আল্লাহকে ভয় করবে, পার্থিব জীবনে যে কোনো বিপদ আপদ মুসিবতে পড়বে, বিপদ আপদ থেকে আমি আল্লাহ তাআলা তাকে উদ্ধার করব। সুবহানাল্লাহ। আল্লাহ ঘোষণা দিলেন, আমার ভয়ে আছে যারা, বিপদ পড়বে তারা, বিপদ থেকে উদ্ধার আমি করব, এটা আল্লাহ তাআলা বলেন। ওয়ায়ারযুকু মিন হাইসু লা ইয়াহতাসিব, আল্লাহর ভয় করবে যারা, তাদের রিজিক, তাদের খাদ্য, তাদের রিজিক এমন ভাবে আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিবেন, সে বিগত দিনের মতো, বিগত দিনের চেয়ে বিকল্প এবং ধারণাই করবে না, ধারণার বাইরে, যে এত রিজিক আল্লাহ তাআলা আমাকে প্রদান করেছেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ভয় থাকলে মানুষের রিজিক বৃদ্ধি হয়। আল্লাহর ভয় থাকলে মানুষের পার্থিব জীবনে যে কোনো বিপদ থেকে বাঁচা যায়, আল্লাহ তাআলা তাকে বাঁচিয়ে দিবেন, এই আয়াত প্রমাণ করে। 3 নম্বর আরেকটা দেখেন বৈশিষ্ট্য আল্লাহর ভয় আছে যার, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা, আল্লাহর ভয় আছে যার, তাদের পার্থিব জীবনে যত কাজ রয়েছে সমস্ত কাজ আল্লাহ তাআলা সহজ করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।
আমার এবং আপনার কাজ সহজ হয় না কেন? সালাত আদায় করতে পারি না কেন? সিয়াম পালন করতে পারি না কেন? সৎ কাজ গ্রহণ করতে পারি না কেন? অসৎ কাজ বর্জন করতে পারি না কেন? জাহিলিয়াত বর্জন করতে পারি না কেন? পরিপূর্ণভাবে আল্লাহর ভয়ে দাসত্বগিরি করে ইবাদত করতে পারি না কেন? কিছু সময় সালাত আদায় করি আর কিছু সময় করতে পারি না কেন? আমার কাজটা সহজ হয় না কেন? তাহলে এই আয়াত প্রমাণ করে ওয়ামাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা, আল্লাহ তার কাজ সহজ করে দিবেন। তাহলে আমার এবং আপনার পরিপূর্ণ ভয় নেই। তাহলে ভয় থাকলে তো আমার সালাতের কাজ সহজ করে দিবেন আল্লাহ তাআলা, সিয়ামের কাজ সহজ করে দিবেন, তাহাজ্জুদ পড়ার কাজ সহজ করে দিবেন, হজ করা কাজ, উমরা করা কাজ, দান করা কাজ, জিকির আজকার করা কাজ, কোরআন তেলাওয়াত করা কাজ, আমার কাজ সহজ করে দিবেন আল্লাহ তাআলা। কিন্তু আমার কাজ সহজ হয় না কেন? কাজকর্ম লাগলে আমরা সালাত আদায় করতে পারি না কেন? আমরা সিয়াম পালন করতে পারি না কেন? তাহলে আমার এবং আপনার এই আয়াত প্রমাণ করে আমার এবং আপনার পরিপূর্ণ আল্লাহর ভয় নেই। এজন্য আমার এবং আপনার কাজ সহজ হয় না। ওয়ামাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা, কাজ সহজ হবে তখন, আল্লাহর ভয় থাকবে যখন। কাজ সহজ সুবিধা হবে তখন, আল্লাহর ভয় থাকবে যখন। আমার এবং আপনার আল্লাহর ভয় নেই। আল্লাহর ভয় আছে না, অসম্ভব। 2 নম্বর সূরা বাকারা 196-97 নম্বর আয়াত, 1 থেকে 3 পারার মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়াত্তাকুল্লাহ ওয়ালামু আন্নাল্লাহা শাদীদুল ইকাব। আল্লাহ তাআলা বলেন ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়ালামু, তোমরা জেনে নাও, তোমরা জানো, তোমরা অবগত হও, আন্নাল্লাহা শাদীদুল ইকাব, নিশ্চয়ই আমি আল্লাহ তাআলা জটিল কঠিন শাস্তিদাতা, তোমাদের শাস্তির সম্মুখীন হতে হবে, এই শাস্তি তোমাকে ভোগ করতেই হবে, আল্লাহ তাআলা বলেন। তাহলে আল্লাহ ডেকে বললেন ওয়াত্তাকুল্লাহ, তোমরা আমাকে ভয় করো, ওয়ালামু, তোমরা জেনে নাও, তোমরা জানো, তোমরা অবগত হও, আন্নাল্লাহা শাদীদুল ইকাব, নিশ্চয়ই আমি আল্লাহ তাআলা জটিল কঠিন শাস্তিদাতা। এটা তো আমরা জানি, কিন্তু বাস্তবায়ন আমাদের আছে কি? নেই। ওয়াতাযাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া, তোমরা পাথে সংগ্রহ করো, সবচেয়ে তোমরা মুক্তির পাথে সংগ্রহ করো, সবচেয়ে মুক্তির পাথে সংগ্রহ বস্তুটাই হচ্ছে তাকওয়া, আল্লাহ ভীরু অর্জন করা। দেখেন, মুক্তির পাথে সংগ্রহ করার কথা আল্লাহ তাআলা বলেন 2 নম্বর সূরা বাকারা 197 নম্বর আয়াত 1 থেকে 3 পারার মধ্যে আল্লাহ তাআলা বলেন তোমরা মুক্তির পাথে সংগ্রহ করো, বিত্তাকওয়া, তাকওয়া অর্জন করো, আল্লাহ ভীরু অর্জন করো, আল্লাহর ভীতি অর্জন করো, আল্লাহর ভয়ে কান্নাকাটি করো। ওয়াত্তাকুনি ইয়া উলিল আলবাব, যারাই শিক্ষিত, যারাই জ্ঞানী, তারাই আমাকে ভয় করে, আর যারা শিক্ষিত নয়, জ্ঞানী নয়, কোরআন হাদিস বুঝে না, জানে না, মানে না, তারা আমাকে ভয় করবে না। এই আয়াত প্রমাণ করে। 35 নম্বর সূরা ফাতির 29 নম্বর আয়াত 22 পারার মধ্যে আল্লাহ তাআলা বলেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামাউ, তোমাদের মধ্যে যারা আলেম, যারা জ্ঞান অর্জন করেছে, যারা কোরআন হাদিস পড়েছে, বুঝেছে, মানে, বাস্তবায়ন করে, তারাই মূলত আমাকে ভয় করে। যারা জানে না তারা আমাকে ভয় করে না। দেখেন, বিদ্যা যার যত বেশি, আল্লাহর ভয় ভীতি তত বেশি। বিদ্যা যার যত বেশি, আল্লাহর ভয় ভীতি তার তত বেশি। যার বিদ্যা যত কম, আল্লাহর ভয় ভীতি তত কম। এই আয়াত প্রমাণ করে আল্লাহ তাআলা বলেন জ্ঞান যত বেশি হবে, আল্লাহকে চিনবে, জানবে যত বেশি, তত বেশি মানুষ আল্লাহকে মূল্যায়ন করবে, আল্লাহর ভয়ে কান্নাকাটি করবে, আল্লাহর দাসত্বগিরি করবে, আল্লাহর গোলামিগিরি করবে, আল্লাহর চাকরগিরি করবে। তাহলে আমরা ভয় করতে পারি না কেন? বিদ্যা নেই এজন্য। বিদ্যা ছাড়া ইবাদত পঙ্গু, বিদ্যা ছাড়া আল্লাহর ভয় পঙ্গু, বিদ্যা ছাড়া ইবাদত পঙ্গু, বিদ্যা ছাড়া আল্লাহর ভয় পঙ্গু। বিদ্যা যার যত বেশি, আল্লাহর ভয় তার তত বেশি। বিদ্যা যার যত বেশি, আল্লাহর ভয় তার তত বেশি। বিদ্যা যার যত কম, আল্লাহর ভয় তত কম। এ আয়াত প্রমাণ করে। তারপর দেখেন, আল্লাহর ভয় আছে যার, পার্থিব জীবনে একটা জোরালো ভাবে তাদের জন্য একটা পুরস্কার রয়েছে। 8 নম্বর সূরা আনফাল
29 নম্বর আয়াত 10 পারার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফুরকানা ওয়া ইউকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইয়াগফির লাকুম ওয়াল্লাহু যুল ফাদলিল আযীম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইন তাত্তাকুল্লাহা, যারা তোমরা আমাকে ভয় করেছো, যারা তোমরা আমাকে ভয় করো, তাদেরকে আমি একটা প্রজ্ঞা, একটা জ্ঞান দান করব। এই জ্ঞান দিয়ে তোমরা ভালো মন্দ যাচাই বাছাই বিবেচনা করতে পারবে। যারা তোমরা আমাকে ভয় করবে তাদেরকে আমি একটা ভালো মন্দ যাচাই বাছাই করার একটা জ্ঞান, একটা প্রজ্ঞা দান করব। এটা দিয়ে তোমরা হালালটা গ্রহণ করবে আর হারামটা ছেড়ে দিবে। এটা দিয়ে তোমরা হালালটা গ্রহণ করবে আর হারামটা ছেড়ে দিবে। আর আমি কি করব? ওয়া ইউকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইয়াগফির লাকুম। আর আমি কি করব? পার্থিব জীবনে তোমাদের ভুল ত্রুটিগুলো সব সংশোধন করে দিব। আর পার্থিব জীবনে তোমার যত পাপ রয়েছে, আমাকে ভয় করার কারণে সমস্ত পাপ আমি আল্লাহ তাআলা ক্ষমা করে দেব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় পাওয়া গেল। 1 নম্বরে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইন তাত্তাকুল্লাহ, তোমরা যদি আমাকে ভয় করো তাহলে কি করব? ইয়াজআল লাকুম ফুরকানান, তাহলে তোমাকে ভালো মন্দ, হালাল হারাম, জায়েজ না জায়েজ, এটা পার্থক্য করা তোমাকে আমি জ্ঞান প্রজ্ঞা আমি আল্লাহ তাআলা দান করব। তারপর আমি কি করব? তোমার যে ভুল ত্রুটি, তুমি পার্থিব জীবনে থাকবে, ভুল ত্রুটি হবে, কথাই ঠিক। ভুল ত্রুটিগুলো আমি আল্লাহ তাআলা সংশোধন করে দিব, সমাধান করে দিব। আর কি করব? তোমার যে ভুল ত্রুটি এবং পাপ, সীমা লঙ্ঘন করেছো, অত্যাচার করেছো, নিজের প্রতি জুলুম করেছো, সব পাপগুলো আমি আল্লাহ তাআলা ক্ষমা করে দিব। ওয়াল্লাহু যুল ফাদলিল আযীম, নিশ্চয়ই আমি আল্লাহ তাআলা বড় অনুগ্রহকারী, বড় ক্ষমাশীল। দেখেন, আল্লাহর ভয় আছে যার, দিন দিন ঈমান বৃদ্ধি হয় তার। আল্লাহর ভয় আছে যার, দিন দিন ঈমান বৃদ্ধি হয় তার। আল্লাহর ভয় নেই যার, দিন দিন পাপাচারে লিপ্ত হয় সে। এটা বাস্তব প্রমাণ আমরা তা দেখতে পাচ্ছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু হুরায়রার বিবরণ থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কি বলেছেন? লা ইয়ালিজুন নার রাজুলুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ। যারা আল্লাহর ভয়ে কাঁদে তাদের উদাহরণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে বলছেন, হাত্তা ইয়াউদাল লাবানু ফিদ দারই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে বলেছেন। আবু হুরায়রা বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 2 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে না। এভাবে উদাহরণে বলেছেন, রাজুলুন আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, যারা আল্লাহর ভয়ে কাঁদে। আল্লাহর ভয়ে কাঁদার পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা উদাহরণ পেশ করেছেন, হাত্তা ইয়াউদাল লাবানু ফিদ দারই, যে গাভীর পেট থেকে, উলাম থেকে, যেটা আমরা দুধ দহন করি না বাসায়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে উদাহরণ পেশ করেছেন, গাভীর পেট থেকে, উলাম থেকে দুধ টেনে বের করে পুনরায় উলামের ভিতরে, পেটের ভিতরে দুধ ঢুকানো যেমন অসম্ভব, আল্লাহর ভয়ে কাঁদে যারা, তাদেরকে জাহান্নামে দেওয়া তেমন অসম্ভব। তারা জাহান্নামে যাবে না, তাদেরকে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এটা আপনি আজকে বাস্তব প্রমাণ পেশ করুন বাসায় গিয়ে, বা অথবা গোয়ালকে, যারা আপনাদের দুধ দহন করে তাদেরকে কি বলা হয়, গ্রামের ভাষায় গোয়াল বলা হয়, বা আপনারা নিজেই পারেন। এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে বলেছেন, হাত্তা ইয়াউদাল লাবানু ফিদ দারই, গাভীর পেট থেকে, উলাম থেকে দুধ বের করে পুনরায় পেটের ভিতরে, উলামের ভিতরে দুধ ঢোকানো যেমন অসম্ভব, আল্লাহর ভয়ে কাঁদে যারা, তাদেরকে জাহান্নামে দেওয়া তেমন অসম্ভব। তারা জাহান্নামে যাবে না, তাদেরকে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে গাভীর এক টানাতে হাজারো শত ফোঁটা দুধ বের হয়ে আসে, শত কোটিবার চেষ্টা করলেও 1 ফোঁটা দুধ ঢোকানো সম্ভব নয়। তা আপনি আর আমি যদি আল্লাহর ভয়ে কাঁদি, তাহলে আমরা জাহান্নামে যাব না, জান্নাত যাব, এই হাদিস প্রমাণ করে। ওয়ালা ইয়াজতামিউ গুবারু ফি সাবিলিল্লাহ ওয়া দুখানু জাহান্নাম। আল্লাহর পথে চলে যারা, ধুলা আর জাহান্নামের আগুন একসাথে মিশ্রিত, একত্রিত হবে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। তাহলে দেখেন কত জটিল বিষয়টি। আমরা কি আল্লাহর ভয়ে কান্নাকাটি করি? দুনিয়াতে এসেছি, আমরা কি আমাদের জন্মসূত্র কি জানি? আমি আমার
আলোচনায় এক পর্যায়ে বলেছিলাম আমরা আমরা আমাদের নিজের পরিচয় জানি না। কি পার্থিব জীবনে এসে আল্লাহর সীমা লঙ্ঘন করি, দাঙ্গা হাঙ্গামা করি, মারামারি করি, কাটাকাটি করি, হিংসা বিদ্বেষ, গীবত, পরনিন্দা, জাহিলিয়াত সব কর্ম করি। আমরা আমাদের জন্মসূত্র আমরা জানি না। আমরা জন্মসূত্র কি কি পৃথিবীতে এসে আপনি বাহাদুর হয়ে গেছেন? কিসের আপনার টাকার বড়াই, কিসের আপনার নেতাগিরি, কিসের আপনার বাহাদুরি? সব শেষ হয়ে যাবে। আপনি ভাবুন, আপনি আগে ছিলেন এক ফোঁটা নাপাক শুক্রকে, সেটাকে আল্লাহ তাআলা মায়ের রেহেমের ভিতরে জড়াই দিয়ে ঢুকিয়ে সেখানে লালন পালন করে আপনার হাত পা অঙ্গ প্রত্যঙ্গ মুখ দিয়ে পৃথিবীতে আপনাকে নিয়ে আসলেন, কত সুন্দর করে সৃষ্টি করে। আর আপনি এই মুখ দিয়েই, এই আল্লাহর দেওয়া মুখ দিয়েই আল্লাহর জিকির আজগার, আল্লাহর ভয়ে কান্নাকাটি না করে আপনি সব নাজায়েজ হারাম খাদ্যগুলো গ্রহণ করছেন। আর এই মুখ দিয়েই আল্লাহ তাআলার এই সীমা লঙ্ঘন, অত্যাচার করছেন, আল্লাহর এবং আল্লাহ রাসূলের বিরুদ্ধাচরণ করছেন। তাহলে আমি এবং আপনি কত বড় নিমখারাম! স্রষ্টার এই দাসত্বগিরি করতে চাই না, স্রষ্টার এই ভয়ে আমরা কান্নাকাটি করতে চাই না। তাহলে আমাদের ক্ষতিয়ান কি হবে? তাহলে আমাদের জন্মসূত্র জানতে হবে, আমাদের সৃষ্টি করলো কে, কিভাবে স্রষ্টার ভয় করতে হয়, কিভাবে কান্নাকাটি করতে হয়, জোরালোভাবে এটা আমাকে অবগত থাকতে হবে। তাহলে আমরা কিভাবে অবগত হলাম যে আল্লাহর ভয় আছে যার, দিন দিন ঈমান বৃদ্ধি হবে তার। আল্লাহর ভয় আছে যার, জান্নাত আছে যার, চোখ দিয়ে পানি প্রবাহিত করে যারা, জান্নাত যাবে তারা, জাহান্নাম থেকে বেঁচে যাবে। আমরা অবগত হলাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তিনটি কাজ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তিনটি কাজ আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয়, সবচেয়ে ভালো। তার এক নম্বরে তিনি বলেছেন আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, যারা আল্লাহর ভয়ে কান্নাকাটি করে, দু চোখ দিয়ে পানি ঝরঝর করে প্রবাহিত করে। এই পানির পথা আল্লাহ তাআলার কাছে যত প্রিয়, যত দাম, অন্য কোনো কাজ আল্লাহ তাআলার কাছে তত প্রিয় নয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। দেখেন, আল্লাহর ভয়ে এক ফোঁটা পানি যদি আপনি বের করতে পারেন চোখ দিয়ে, আপনি সাকসেসফুল। হাদিসগুলো, আয়াতগুলো প্রমাণ করে। তাহলে আল্লাহর ভয়ে ভীত হয়ে কান্নাকাটি করতে করতে দু চোখ দিয়ে যদি পানি বের করতে পারেন, আপনি সাকসেসফুল, আপনি পাস। কিন্তু আল্লাহর ভয় আছে কার? চোখ দিয়ে পানি বের হয় কার? কিভাবে বের করতে হয় আমরা তা জানি না, সময়কে মূল্যায়ন করতে পারি না। তা আল্লাহর ভয়ে পানি যেটা বের হয়ে আসবে চোখ দিয়ে, এটা আল্লাহ তাআলার কাছে প্রিয়। সোনা দানা, মানিক মুক্তা, হীরা, আরো যত পৃথিবীতে সম্পদ দামি রয়েছে, এগুলো আল্লাহ তাআলার কাছে প্রিয় জিনিস নয়, দামি নয়, এটা আল্লাহ তাআলার কাছে প্রিয় নয়। আল্লাহর ভয়ে কাঁদে যারা, তাদের চোখের পানি আল্লাহ তাআলার কাছে প্রিয়। দুই, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার উদ্দেশ্যে মাঠে ময়দানে অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে গিয়ে, ইহুদি খ্রিস্টানদের সাথে যুদ্ধ করতে গিয়ে, দ্বীন প্রচার করতে গিয়ে, হক কথা বলতে গিয়ে যারা মাইর খেয়েছে, যাদের শরীর রক্ত বের হয়েছে, ফেটে গিয়েছে, চিরে গিয়েছে, তাদের শরীর থেকে দাগ চিহ্ন লেগেছে, রক্ত প্রবাহিত হয়েছে, এই রক্তের ফোঁটা আল্লাহ তাআলার কাছে যত প্রিয়, পৃথিবীতে আর কোনো জিনিস তত প্রিয় নয়। তিন, যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে, 5 ওয়াক্ত সালাত আদায় করতে করতে কপালে, হাঁটুতে, পায়ের গোড়ালিতে দাগ চিহ্ন লেগেছে, এই দাগ চিহ্ন আল্লাহ তাআলার কাছে যত প্রিয়, পৃথিবীতে আর তত জিনিস তত প্রিয় নয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উমামা বাহিনী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন 5টি কাজ করবে যারা, জান্নাতে যাবে তারা। 5টি কাজ করবে যারা, জান্নাতে যাবে তারা। তার 1 নম্বরে তিনি বলেছেন ইত্তাকু রাব্বাকুম, আল্লাহর ভয়ে কান্নাকাটি করে যারা, জান্নাতে যাবে তারা। 2, ওয়াসাল্লু খামসাকুম, 5 ওয়াক্ত সালাত আদায় করে যারা, জান্নাতে যাবে তারা। 5 ওয়াক্ত সালাত আদায় করে কে? আপনি করেন না? এটা বিশ্বাস হয় না, সময় সংকীর্ণ, বেশি ব্যাখ্যা দিতে পারছি না, দুঃখিত। যে 5 ওয়াক্ত সালাত আপনার মধ্যে ঘাটতি, কাজকর্ম আসলে, জাহিলিয়াত আসলে, রাজনীতি আসলে, নোংরানীতি আসলে, আপনি বর্বরতা ও সভ্যতা আসলে, বেহেপনা আসলে, আপনি সালাতকে ছেড়ে দেন, আপনার ইহকাল ধ্বংস, পরকাল ধ্বংস। মুসলিমের খাতা থেকে আপনার নাম কতদিনে বাদ পড়ে গেছে। ওয়াসাল্লু খামসাকুম, 5 ওয়াক্ত সালাত আদায় করবে যারা, জান্নাতে যাবে তারা। এই হাদিস প্রমাণ করে আমার এবং আপনার দুঃখজনক বিষয়টি হলো সত্য। 1 নম্বরে আল্লাহর ভয় নেই, 2 নম্বরে আমাদের 5 ওয়াক্ত সালাত নেই। 5 ওয়াক্ত সালাতের বিষয়ে আমার ধারাবাহিকভাবে জুম্মার খুতবায় আমি 9টা সালাত আদায়ের বিষয়ে কথা বলেছি।
তার একটা বলেছিলাম যে আপনি যেখানে থাকেন, মাঠে থাকেন, ঘাটে থাকেন, বাড়িতে থাকেন, গ্রামে থাকেন, ফিল্ডে থাকেন, সফরে থাকেন, মুসাফিরে থাকেন, যতক্ষণ আপনার হুঁশ আছে ততক্ষণ আপনাকে 5 ওয়াক্ত সালাত আদায় করতেই হবে, যে কোনো মূল্যে। সালাতের সাথে কোনো আপোষ নেই, আপনার যতক্ষণ হুঁশ আছে, পুরুষ হিসেবে আপনাকে বলছি। আর যদি মা বোন হয় তাহলে তাদের হায় নিফাসের জন্য কিছুদিন মাপ আছে, বাকি সময় মাপ নেই যতক্ষণ তাদের হুঁশ আছে। তাহলে আপনার সালাত নেই কেন? জান্নাত হবে, অত সহজ। ওয়াসাল্লু খামসাকুম, 5 ওয়াক্ত সালাত আদায় করে যারা জান্নাত যাবে তারা। 3 ওয়াসুমু শাহরাকুম, রমজান মাসে সিয়াম পালন করে যারা জান্নাত যাবে তারা। 4 ওয়াদ্দুজ যাকাত আমওয়ালুকুম, যাদেরকে আল্লাহ তাআলা অর্থ সম্পদ দিয়েছে গুনে গুনে হিসাব করে শতকরা 2.5 টাকা, লাখে 2500 টাকা জাকাত প্রদান করে যারা, তাদেরকে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন। ওয়াতিউ যা আমরিকুম, আমিরের আনুগত্য করে যারা, তাদেরকে জান্নাত দান করবেন। ওয়াতাদখুলু জান্নাতা রাব্বাকুম, তাহলে তোমার প্রতিপালকের জান্নাতে তুমি যে কোনো দরজা দিয়ে তুমি প্রবেশ করতে পারবে। আল্লাহ তাআলা কবুল করুক, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নাবিয়্যা বাদা। আমরা অবগত হচ্ছিলাম যে আল্লাহর ভয়ে কান্নাকাটি করে ইবাদত করা, তার সংক্ষিপ্ত আকারে আমরা আরও অনেক কথা থেকে গেল, সময় সাপেক্ষে কোনো দিন আসলে ইনশাআল্লাহ হবে। এখন আমরা যে কোরআন হাদিসের কথা শুনে মানতে হয় বা শুনতে হয়, এ বিষয়ে আমরা 2-4টি কথা অবগত হই। 2 নম্বর সূরা, সূরা বাকারা 285 নম্বর আয়াত, 1 থেকে 3 পারার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়াকালু সামিনা ওয়া আতানা, ওরাই হচ্ছে শ্রোতা যারা শুনে মানে। ওরাই হলো শ্রোতা, শুনে এবং মানে। দুঃখজনক হলো বিষয়টি সত্য। ছেত্রা ডাঙ্গাপাড়া জামে মসজিদ কর্তৃক আয়োজিত 2024 সালে 24 তারিখে মে মাসে আপনারা ইসলামী সম্মেলন করেছেন, কিন্তু আপনারা সেখানে উপস্থিত হয়নি, আপনারা সেখানে থাকেননি। আপনাদের মসজিদের মুসল্লি একজন বলেছিল, এই জামাতের আওতাধীনে আমাদের 70টা বাড়ি রয়েছে, 70টা বাড়ি থেকে যদি একটি করে মুসল্লি আসতো তাহলে 70 জন লোক মাঠে দেখা যেত। আসেননি কেন? উপস্থিত হননি কেন? আপনি ভালো শ্রোতা নন। ওয়াকালু সামিনা ওয়া আতানা, ওরাই হচ্ছে ভালো শ্রোতা যারা শুনে এবং মানে। আপনি তো শুনতে আসেননি, মানবেন কখন? আল্লাহ তাআলা কি বলেন? 47 নম্বর সূরা, সূরা মুহাম্মদ 19 নম্বর আয়াত 26 পারার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ফালাম, তোমরা আগে জানো, তোমরা আগে বুঝো, আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলা একজন। এটা পড়ে জানলেই তো মানুষ বুঝবে, জানলেই তো মানুষ মানবে। তা আপনাকে তো আগে জানতে হবে, শোনার জন্য আসতে হবে। আপনি কই এসেছিলেন? সেদিন হিসাব করেননি কেন? বিচারের মাঠে যদি আপনাকে ধরে, ও ছেত্রার 2 নম্বর জামে মসজিদ ডাঙ্গাপাড়ার মুসল্লিরা, নারী পুরুষরা, সেদিন 24শে মে 2024 সালে ইসলামী সম্মেলন হয়েছিল, তোমরা আসনি কেন? বাসায় থাকছিলে কেন? ওয়াকালু সামিনা ওয়া আতানা, তোমরা শ্রবণ করনি কেন? আনুগত্য করনি কেন? এটা যদি আপনাকে ধরে, আপনি কি জবাব দিবেন? আপনার কত দিন, কত সময় অপচয় অপব্যয় করে শেষ করে দিচ্ছেন। হোটেলে, আড্ডায়, এখানে সেখানে, জাহিলিয়াতে, বর্বরতায় আপনি সময় শেষ করে দিচ্ছেন। সেখানে সেদিন আসেননি কেন? বিচার মাঠে এ কথা আটকে যাবেন, আপনি নিশ্চিত থাকেন। সেদিন আমি আপনাদের মুসল্লি 10 জন দেখতে পাইনি। বড় দুঃখিত। আমরা কিন্তু নির্দ্বিধায় কথা বলে থাকি, নির্দ্বিধায় আমরা আমাদেরকে গালিগালাজ করলেও আমরা হকের উপর, অন্যায়ের উপর 2018 সাল থেকে আমরা ধারাবাহিকভাবে বক্তব্য দিয়ে আসছি, আমরা বক্তব্য দিচ্ছি। এটা তো আমরা বাস্তব প্রমাণ আমরা দিচ্ছি। অন্যায়ের বিরুদ্ধে, ন্যায়ের পক্ষে জীবনকে বাজি রেখে আমরা কথা বলছি। তা আমাদের যারা শুনে, যারা দেখে, তারা অবগত। 2018 সালে 13 জুলাই থেকে 7 বছর রানিং আমি জুম্মা খুতবা প্রদান করে থাকি। কোনোদিন কোনো মানুষকে, কোনো হুজুরকে হিসাব করে আমি কোনোদিন কথা বলিনি। কোরআন হাদিস পেয়েছি, আমি বলেছি। তার পক্ষে যাবে না বিপক্ষে যাবে এটা আমার দেখার সুযোগ নেই। আমার ইমামতি থাকবে না যাবে এটা আমার দেখার সুযোগ নেই। আমি নির্দ্বিধায় আমি কথা বলে থাকি। আর এটাও আশ্চর্য, অবাক আপনি হবেন যে 2013 সালের
14ই আগস্ট থেকে যে আমি দায়িত্ব পালন করি, 14ই জুলাই থেকে যে দায়িত্ব পালন করি, 4 মসজিদ 5 মসজিদে আমি মাঝারাঙ্গা দায়িত্ব পালন করেছি। কোনো মসজিদে আমাকে বলতে হয়নি যে আমাকে দায়িত্ব দেন। আমার উপরে এক মসজিদ দায়িত্ব ছেড়ে দিলে অটোমেটিক আরেক মসজিদের দায়িত্ব অটোমেটিক চেপে যায়। কিভাবে যায় আমি জানি না, আল্লাহ তাআলা জানে। এজন্যই আমরা দিন ধর্মে কথা বলে থাকি। এজন্যই আমরা সেদিনের সম্মেলনে আমি বলেছিলাম, আল্লাহ আমার দিন প্রচার কাজ যদি তুমি কবুল করো তাহলে তুমি আমাকে কবুল করো, আর আমার দ্বারা যদি দিন প্রচার কাজ যদি কবুল না হয় তাহলে আমাকে বাদ দাও, যার দ্বারাই কবুল হবে তাকে তুমি কবুল করো, আল্লাহুম্মা আমিন। এটা আমি বলছিলাম। আর আমার যদি হয়, আমার দ্বারা যদি ন্যায়ের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে যদি আমি কথা বলতে পারি, তাহলে তুমি আমার সাহস শক্তি, হিম্মত, মেধা শক্তি, স্মৃতি শক্তি তুমি আমার দান করো, নির্দ্বিধায় অন্যায়ের বিরুদ্ধে অন্যায়ের পক্ষে কথা বলার তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। এটা আমরা বলেছিলাম। তাহলে আপনারা সেদিন অনুপস্থিত থাকার কারণে আমরা আন্তরিকভাবে দুঃখিত। এ কথাটা জানার জন্যই আমি আমার জায়গাতে একজন হুজুরকে নিয়োগ করে এসেছি। আল্লাহ তাআলা কবুল করেছেন, এজন্য আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। তাহলে ওরা হচ্ছে ভালো শ্রোতা, ওয়াকালু সামিনা ওয়া আতানা। ওরা হচ্ছে শ্রোতা, ভালো শ্রোতা কে? যারা শুনে এবং মানে। আপনি ভালো, আপনাকে কোনো যদি কোরআন হাদিস দিয়ে যদি জোরালোভাবে বলি ভুল হবে না, কিন্তু আপনি দুঃখ নেবেন, আর দুঃখ নিয়েও কিছু আসে যায় না, এটা আপনার কর্মের ফল। কেন আপনি ওই দিন আসেননি? কিসের আপনার হিংসা? আসলে আপনার কী লাভ হবে আমি আপনাকে বলছি। 2-1 মিনিট ধৈর্য ধরেন। যদি আপনি আসতেন তাহলে আপনার কী লাভ হতো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সংক্ষিপ্ত আকারে আমি বাংলা অনুবাদ করে আপনাকে বুঝাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেখানে কোরআন হাদিসের আলোচনা করা হয়, কথোপকথন করা হয়, পর্যালোচনা করা হয়, যেখানে ইসলামী সম্মেলন হয়, সেখানে যদি তোমরা আসো, আষাঢ় শ্রাবণ মাসে যেমন বৃষ্টি পড়ে, অনাবরত বৃষ্টি আর বৃষ্টি, বৃষ্টি আর বৃষ্টি যেমন পড়ে, তার চেয়েও অধিক পরিমাণে বেশি তোমাদের উপরে আল্লাহর রহমত নাজিল হয়। সুবহানাল্লাহ। তো এই রহমত আপনি কি বাসা থেকে পাবেন? ছাত্রার ডাঙ্গাপাড়া জামে মসজিদের মুসল্লিরা তোমরা বাসায় নাড়ি বুড়ি বসে আছো, তোমরা কি বাসায় পাবা এটা ফজিলত? তাহলে কি করতে হবে? মাঠে আসতে হবে, যেখানে কোরআন হাদিস আলোচনা হচ্ছে সেখানে আসতে হবে। সেটা আসেননি কেন? 10টা মুসল্লিকে আমি দেখতে পাইনি, 15টা মুসল্লিকে দেখতে পাইনি। যে কয়জন ছিল সব আমাদের মাঝারাঙ্গার লোক ছিল। মাঝারাঙ্গার লোক আমাদের বক্তব্য শুনে, আমরা যেখানে যাই সেখানে বক্তব্য শুনে। তারপর আমার একটা বড় দল রয়েছে ছেলেগুলো, ওরাও সময়ের সাপেক্ষে ওরাও আসে। তাহলে কই এই ফজিলত কি পাবো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা যদি সেই জায়গায় উপস্থিত হও, বসো, ইসলামের আলোচনা পর্যালোচনা যদি শুনো, কুমু মাগফুরা লাকুম, শেষ পর্যন্ত যদি থাকো, তাহলে তোমার অতীতের যত কর্ম রয়েছে, পাপ, সমস্ত পাপ কর্মগুলো আমি আল্লাহ তাআলা ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। শুধু ক্ষমা নয়, পাপগুলো যে লেখা হয়েছিল, তোমার যে ভলিউম খাতা হয়েছিল, ধরেন আপনার 5টা 6টা বড় বড় ভলিউম খাতাগুলো হয়েছিল, ওই ভলিউম খাতা থেকে পাপগুলো আল্লাহ তাআলা সমানভাবে কেটে দিয়ে ওই পাপের জায়গাগুলো, ভলিউম খাতাগুলো আল্লাহ তাআলা নেকিতে পরিপূর্ণ করে দিবেন। সুবহানাল্লাহ। এটা কি আপনি পাবেন? সেদিন আপনি এসেছিলেন, তাহলে কিভাবে পাবেন? রহমত থেকে আপনি বঞ্চিত, পাপ ক্ষমা নেওয়া থেকে বঞ্চিত, ভলিউম খাতাগুলো যে নেকিতে পরিপূর্ণ হতো এটা থেকে আপনি বঞ্চিত। আপনি সফলতা লাভ করতে পারেন। এইরকম একটা সুযোগের সম্মেলন করতে চাইলে কি হবে? আল্লাহ কবুলিয়াত করলেই হবে, না হলে সম্ভব নয়। আমি আজকে এসেছি, এরপরে আসতে পারবো, এখান থেকে বাসায় যেতে পারবো, আমার কোনো গ্যারান্টি নাই। তাহলে আপনি ভাবেননি কেন সেদিন? আজকে সম্মেলন তো যেতেই হবে। আর আমি আপনাকে বলি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই রকম সম্মেলনে যদি আপনি আসেন, কুমু মাগফুরা লাকুম, আপনি যদি ছেলে হন, পিতা মাতা আপনার এখন আছে কবরে, আও ওয়ালাদান সালিহান লাহু, 3টা উপকার রয়েছে, সাদাকাতুল জারিয়া নাকি তার একটা বলি, সহজে বলি। আও ওয়ালাদান সালিহান ইয়াদু লাহু, আপনি যদি সৎ ছেলে হন, ভালো ছেলে হন, আর ইসলামী সম্মেলনে এসেছেন, আপনি রহমতের মধ্যে আছেন, পাপ আপনার ক্ষমা হয়ে গেছে, এখন আপনার ভলিউম খাতা থেকে পাপের জায়গাগুলোতে নেকিতে পরিপূর্ণ করে দেওয়া হয়েছে। এখন এটা যা হয়েছে, 3টা পেয়েছেন, সমপরিমাণ নেকি এবং ক্ষমা এবং সওয়াব আপনার পিতামাতার কবরে আল্লাহ তাআলা দান করে দিবেন। সুবহানাল্লাহ। কেন? আও ওয়ালাদিন সালিহিন ইয়াদুল্লাহু, আপনি সৎ ছেলে এজন্য। তো সেদিন আপনি সৎ হতে পারেননি, নিজের পাপগুলো ক্ষমা নিতে পারেননি, রহমতের মধ্যে থাকতে পারেননি, পাপের ভলিউম খাতাটা নেকিতে পরিপূর্ণ করতে পারেননি, আর পিতামাতা ওর জন্য ক্ষমা করতে পারেননি। আমরা আলোচনায় বলে থাকি, এখন এই মুহূর্তে যদি ইসলামী সম্মেলন হয়, আপনার পিতা যদি মারা যায়, তবু আপনি যাবেন না, এখানে থাকেন সম্মেলনটা শেষ করা পর্যন্ত। আপনি এখানে থাকেন, পিতা মারা গেছে, মা মারা গেছে, যান না, থাকেন।
এখন যদি এখানে আপনি ছেলে এবং মেয়ে হিসেবে ক্ষমা পেয়ে যান, তাহলে আপনার পিতামাতাও পরকালে ক্ষমা পেয়ে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে অনেক মানুষ জানে না, বুঝে না, হাউমাউ কাউমাউ করে কান্নাকাটি করে। আর মসজিদ থেকে যদি শুনতে পায় পিতা মারা গেছে, এ অমুক মারা গেছে, তমুক মারা গেছে, দৌড়ে চলে যায়। আরে এখানে আমি থাকবো, এটা তো ক্ষমা নেওয়ার মাধ্যম। আমি ক্ষমা পেলে আমার পিতামাতা ক্ষমা, আমি রহমত পেলে আমার পিতামাতা রহম পাবে। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে বলেছি, আও ওয়ালাদিন সালিহিন ইয়াদুলাহু, সব ছেলে। আমার বৈশিষ্ট্যটা এবং আপনার বৈশিষ্ট্যটা এভাবে উল্লেখ করি। আমি আমার জীবনে ছোট থেকে, ক্লাস শিশু থেকে আমি আরবি ছাত্র, ক্লাস শিশু থেকে এবার 22 বছর লেখাপড়ার জীবনে আমি যত কোরআন তেলাওয়াত করেছি, যত আলোচনা করেছি, যত নেকি হয়েছে, সমপরিমাণ নেকির ভাগ সওয়াব আমার পিতামাতার আমলনামায় আল্লাহ তাআলা দান করে দিবেন। সুবহানাল্লাহ। একটা ভালো ছেলে করেন যদি পরকালে বাঁচতে চান, যদি একটা ভালো ছেলে করতে পারেন, তাহলে বড়কাল আপনার সাকসেসফুল হবে, আপনার সফলতা হবে। আলোচনা শুনুন, মানুন, ভালো শ্রোতা হন, আর কখনো হিংসা বিদ্বেষ করিয়েন না। আজকের শেষ আয়াত বলি, বলার অনেক আছে, মাথায় অনেক আছে, বলতে পারবো না সম্পূর্ণ। আজকের শেষ আয়াত এটা পড়ি, 64 নম্বর সূরা, সূরা তাগাবুন, 16 নম্বর আয়াত, 28 পারার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ফাত্তাকুল্লাহা মাস্তাতাতুম, ফাত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ফাত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ফাত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, মাস্তাতাতুম, যেমনভাবে যথাসাধ্যভাবে পরিপূর্ণভাবে আল্লাহকে ভয় করা উচিত। আল্লাহর ভয়ে অসংখ্য হাদিস, অসংখ্য কোরআনে আয়াত রয়েছে। যেখানে সেখানে আপনি পাবেন খালি শুধু আল্লাহর ভয়, যেখানে সেখানে পাবেন শুধু আপনি আল্লাহর ভয়। আল্লাহর ভয় যার যত বেশি হবে, আল্লাহর ইবাদত, বندگی, দাসত্বগিরি গাঢ় তত বেশি হয়ে যাবে, আর পরকালমুখী তত বেশি হবে। এ কারণে আল্লাহর ভয় সব জায়গাতে এসেছে। ফাত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ফাত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, মাস্তাতাতুম, যেভাবে যথাযথভাবে আল্লাহকে ভয় করা উচিত। আমরা কি ভয় করি? সেদিনও তো একটা উদাহরণ পেশ করছিলাম যে আমরা আল্লাহকে কই ভয় করি। ফজর আজানে মুয়াজ্জিন ডাকালো, সলা, ঘুমের চেয়ে সলাত উত্তম, আর আমার এবং আপনার কাছে সলাতের চেয়ে ঘুমিয়ে উত্তম। 9টা পর্যন্ত ঘুমিয়ে থাকি, এটা কি আল্লাহর ভয়? কি ভয় করলাম আমরা আল্লাহকে? আল্লাহকে যথাসাধ্য অনুপাতে ভয় করার কথা আল্লাহ তাআলা বলেন। 64 নম্বর সূরা, সূরা তাগাবুন, 16 নম্বর আয়াত, 28 পারার মধ্যে আল্লাহ তাআলা বলে। শুধু শেষ নয়, আরো কথা এখানে আল্লাহ তাআলা লাগিয়ে বলেছেন, ওয়াসমাউ ওয়া আতিউ ওয়া আনফিকু। ওয়াসমাউ, তোমরা শ্রবণ করো। কই, ওই দিন তো আপনারা শ্রবণ করতে আসেননি, তাহলে কি সফলতা লাভ করবেন? ওয়াসমাউ, তোমরা শ্রবণ করো। ওয়া আতিউ, আমার এবং আমার নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করো। ওয়া আনফিকু, আমি যেটা রিজিক দিয়েছি সেটা তোমরা ব্যয় করো, তা থেকে তোমরা খরচ করো। কার পথে? আমার পথে। ওই পথে নয় যেটা জাহেলিয়াত, বর্বরতা, মূর্তি পূজা, কালী পূজা, সরস্বতী পূজা, ভগবতী পূজা ইত্যাদি, যেখানে আমরা টাকা দিয়ে থাকি, যেখানে আমরা প্রদান করে থাকি, এখানে নয়। আল্লাহ বলেন, ওয়াংফিকু, আমার দেওয়া রিজিক থেকে ব্যয় করো। সেটা আমার রেজা, আমার দেওয়া রিজিক, তোমার নয়, আমি দিয়েছি, আমার পথে ব্যয় করো। তাহলে কি করবেন? আমরা কি করি? খয়রুল লি আনফুসিকুম, তাহলে তোমাদের জন্য কতই না উত্তম হবে। তাহলে এখানে কয়টা কথা বলা হয়েছে? 1 নম্বর, ফাত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। 2, যথাযথভাবে আল্লাহকে ভয় করো। 3, তোমরা শ্রবণ করো। 4, আনুগত্য করো। ও আনফিকু, আমার দেওয়ার রিজিক থেকে কি করো? ব্যয় করো, খরচ করো আমার পথে। 5, খয়রুল লি আনফুসিকুম, তাহলে তোমাদের জন্য এটা অতীব উত্তম হবে। তাহলে আপনার কাজটা সেদিনের উত্তম হবে। ওয়াসমাউ, আপনারা কি শ্রবণ করতে এসেছেন? আপনার উত্তম না নিকৃষ্ট না জঘন্য? এই আয়াত দিয়ে আপনি বিবেচনা করুন, আমি বলিনি। আল্লাহ বললেন, এই কয়টি কাজ যদি করতে পারো, খয়রুল লি আনফুসিকুম, তাহলে তোমাদের কতই না উত্তম হবে। ওয়াসমাউ, তোমরা শ্রবণ করো। আপনি শ্রবণ করতে আসেননি, উত্তম আপনি হয়েছেন কিনা, নিকৃষ্ট না জঘন্য, এই আয়াত দিয়ে আপনি বিবেচনা করুন। আর যদি না জানেন, আয়াতটা লিখে নিয়ে যান, বাসায় বারবার শতবার বলবেন যে মাঝাডাঙ্গা থেকে হুজুর এসে কেন বলে গেল আমাদেরকে নিকৃষ্ট। আমি কেন আপনাকে বলতে যাবো? আল্লাহ তাআলা বলে 64 নম্বর সূরা, সূরা তাগাবুন, 16 নম্বর আয়াত, 28 পারার মধ্যে আপনি আয়াতটা খুলেন নামাজ পড়ার পরে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিকটা বুঝার এবং আমল করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আল্লাহ, আমরা মানুষ, অবশ্যই ভুলের মধ্যে, অবশ্যই পাপের মধ্যে। আল্লাহ, তুমি আমাদের অতীতের ভুল ত্রুটিগুলো, পাপগুলো ক্ষমা করে দাও। আল্লাহুম্মা আমিন। আল্লাহ, আমাদের মধ্য থেকে ইহকাল থেকে পরকালে
আমাদের আত্মীয় স্বজন, দাদা দাদি, নানি, ফুফা ফুফু, আত্মীয় স্বজন, পিতা মাতা, ভাই বোন, যার যেটাই মারা গেছে, মুসলিম মুমিন হিসেবে দোয়া করি। ইয়ামুল জুমার দিনে দোয়া কবুল হয়, খুতবা মাধ্যমে দোয়া কবুল হয়। এই সময় আল্লাহ তোমার কাছে দোয়া দরখাস্ত পেশ করি, আল্লাহ তাদের কবরের সাথে তুমি মাফ করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমরা যেদিন মারা যাব ইমানের সাথে, শেষ বাক্যটা পার্থিব জীবনে যেন আমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলে যেন মৃত্যুবরণ করতে পারি, এটা আমাদের তাকদিরে এবং ভাগ্যে দান করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমরা যখন প্রথম স্তর কবরে যাব, তোমার কবরের সার্বজনীন ফিতনা, বিপদ, কবরের শাস্তি থেকে আমাদের সবাইকে রক্ষা করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমরা যতদিন পর্যন্ত পুরোপুরি মুত্তাকি মুমিন ইমানদার না হচ্ছি আল্লাহ, ততদিন পর্যন্ত আমাদেরকে কবরে নিও না, আল্লাহুম্মা আমিন। আল্লাহ যতদিন পর্যন্ত আমাদেরকে পার্থিব জীবনে পাপ মুক্ত, ঋণ মুক্ত না করছো আল্লাহ, ততদিন পর্যন্ত আমাদের মৃত্যুবরণ করিও না, আল্লাহুম্মা আমিন। আজকের শেষ একটা আয়াত বলি, মানুষ যদি দান না করে বিচারের মাঠে আফসোস করবে। 63 নম্বর সূরা, সূরা মুনাফিকুনের আয়াত প্রমাণ করে। আল্লাহ তাআলা বলেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতি আহদাকুমুল মাউত ফায়াকুলা রব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব ফাসাদদাকা ওয়া কুম মিনাস সালিহিন। আল্লাহ বলবে, আমি তোমাকে রিজিক দিয়েছিলাম, তা থেকে আমার পথে ব্যয় করো সেদিন আসার পূর্বে, নচেত যেদিন তোমার মৃত্যু চলে আসবে সেদিন তোমরা আফসোস করবে। ফায়াকুলা রব্বি লাউলা আখখারতানি, আল্লাহ একটু সময় দাও, একটু সময় দাও, ফাসাদদাকা, সব সম্পদ দান করে দিব, ওয়া আকুম মিনাস সালিহিন, আজকে আমি ভালো মানুষ হয়ে যাব। সেদিন ভালো মানুষ হতে চাইলে ভালো মানুষ হওয়া যাবে না। সময় থাকতে সময়কে মূল্যায়ন করুন, আর আল্লাহর দেওয়া রিজিক থেকে দান করুন। মৃত্যু আসার পূর্বে, সুস্থ শরীর, ব্রেন, মস্তিষ্ক থাকার পূর্বে আপনি দান করুন, ইনশাআল্লাহ সফলতা হবে, হবেই হবে। এই আয়াত প্রমাণ করে যেদিন নচেত মৃত্যু চলে আসবে, ফায়াকুলা রব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব, আপনি যখন বলবেন আল্লাহ একটু সময় দাও, একটু সময় দাও, 1 মিনিট, হাফ মিনিট, একটু পরে আমার জানটা কবজ করা হবে, আর ওয়াসাদ্দাকা, সব দান করে দেব, ও আকুম মিনাস সালিহিন, আমি ভালো মানুষ হয়ে যাব। সেদিন আর আপনাকে সময় দেওয়া হবে না। ওয়ালা ইউআখির আল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ বলবে, তোমাকে ইতিপূর্বে 40 বছর, 50 বছর, 30 বছর, 20 বছর, 70 বছর সময় দিয়েছিলাম। হাজারো লক্ষ হুজুরের মাধ্যমে তুমি দান বিষয়ে কথা শুনেছিলে। সেদিন তুমি টসা বয়রা ছিলে, সেদিন তুমি মনে করেছিলে দিলে দান করলে কমে যাবে, তুমি দান করনি। আর আজকে বলছো একটু সময় দাও, দান করে দেব না, তোমাকে এক মুহূর্তে 1 সেকেন্ড দেওয়া হবে না, তখন দান করেছে। তো এটা ভাবুন, সময় থাকতে সময়ের মূল্যায়ন করুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইমানের সাথে আল্লাহর ভয় ভীতি নিয়ে ইবাদত করা তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন